অনেক শোনার ছেলে আসো, ক্লাসের মধ্যে খুব অ্যাটেন্টিভ, স্যার আমি 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 এরকম করে পারো, বুঝো, বাসার মধ্যে আসে মনে হয় নিজেকে আইনস্টাইন, খুব কঠিন কঠিন ম্যাথ পারো, খুব কঠিন মনে থাকে, কিন্তু পরীক্ষার হলে যায় কঠিন ডাব্বা মানে আসো। এরকম স্টুডেন্টের জন্য আমার মায়া লাগে। বাট কথা হলো তোমরা কেন পারো না সেটা নিয়ে এখন বলি। বাসায় পারি, ক্লাসেও পারি, পরীক্ষার হলে যায় আমার পুরা দাঁড়াচ্ছে না, তখন কী করব? সেক্ষেত্রে আমার প্রথম সাজেশন হলো, ব্যাংকিংয়ে একটা ওয়ার্ড আছে, ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। মজার কথা, তুমি 1 লাখ টাকা রাখছো, 1 লাখ টাকা ঋণ নিছো, ওটার উপর তোমার 10% সুদ। ঠিক আছে, কত টাকা? 10,000 টাকা। এবার এই 10%-এর উপর আরও 5% সুদ, মানে 10,000 টাকার 5% মানে ও ধরো আরও 500 টাকা তোমার নিয়ে যাবে এখান থেকে। তো তোমার টোটাল ইন্টারেস্ট কত হলো? 10,500 টাকা। ব্যাংক এমনি লাভ করে, ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। তো এই জায়গায় আমি বলবো এক্সাম অন এক্সাম। তোমার ঢাবি এক্সাম, তার আগে বাসায় বসে বসে বেশ কটা মডেল টেস্ট দিবি নিজে, তারপরে কোচিংয়ে যায় বেশ কটা এক্সাম দিবি। তোমরা এক্সামে পারো না কারণ তুমি তোমার লাইফের প্রথম খেলাটা খেলতে যাও এক্সামে, তার আগে 14টা খেলা দিতে হবে, 14টা। ভাই ড্রাইভার কাকে আমরা এক্সপিরিয়েন্স বলি? যে অনেক দিন গাড়ি চালাইছে, রাইট? একটা নতুন ড্রাইভার যত মানে দুবাই থেকে হ্যাঁ স্পোর্টস কার চালায় ট্রেনিং নিয়ে আসুক, হেরে তুমি ঢাকা রাস্তায় বাস চালাতে দিলে মরবে 5 মিনিটের মধ্যে। কেন? কারণ ঢাকা রাস্তা ডিফারেন্ট। তো আমি এই জন্য বলি যে একটা জিনিস কোচিং সেন্টারে বা পীরের লাইভ ক্লাসে পারা আর কার্জন হলে, যেটা সামনে 6,000 গার্ডিয়ান শুধু দাঁড়ায় থাকবে, ওই চাপের মধ্যে বসে থাকে, আমার স্বপ্ন এইখানে, আমার এখানেই পড়ার ইচ্ছা, ওই এমসিকিউ পারার মধ্যে বিশাল ডিফারেন্স আছে ভাই। এই জন্য বলি বড় বড় কোচিং সেন্টারে অফলাইনে যায় এক্সাম দে, ওই সেম প্ল্যানিংয়ে, ওই সেম ইচ্ছা দিয়ে, ওই সেম স্ট্র্যাটেজি, ওই সেম সিরিয়াসনেস নিয়ে এক্সাম দে। তারপর তুই যে পরীক্ষার হলে দেখ, তুই 7টা সৃজনশীল কেন শেষ করতে পারিস না? কারণ তুই জীবনে তোর লাইফে বাসায় 7টা সৃজনশীল লিখছিলি, কোনো এক্সামে লিখছিলি? তুই আশা করিস হঠাৎ করে কোনো দৈব শক্তি গুণে আমি পরীক্ষার হলে যা 7টা সৃজনশীল লিখতে পারবো? কেমনে সম্ভব? হয় না। তো তোমরা যারা পরীক্ষার হলে ভুলে যাও কারণ তুমি পরীক্ষা কম দাও, পরীক্ষার সংখ্যা বাড়াও। তোমার কাজ হওয়া উচিত দিনে একটা করে মডেল টেস্ট দেওয়া। অনলাইনে আমরা এক্সাম নেই, অনেকে এক্সাম নেয়, বাসার টিচারকে বলবো স্যার কোশ্চেন করে নিয়ে আসেন, তাহলে একবার মনে থাকবে। এরপরে আসো আনইম্পর্টেন্ট শিট পড়া। অনেকে পরীক্ষার হলে পারো না কারণ তুমি এতদিন ধরে বাসায় যা পড়ছিলা মেজরিটি ছিল আনইম্পর্টেন্ট শিট। ঢাবির জন্য 135টা টাইপ ইম্পর্টেন্ট, ওই 135টা টাইপ না পড়ে তুমি পরীক্ষার আগে রাতে পড়ছো লরেন্স রূপান্তর। মেডিকেল ভর্তি পরীক্ষার আগে রক্তের ছক, স্নায়ুর ছক, হাড্ডির ছক, হরমোনের ছক, এই ছকগুলো পড়ে যাওয়ার কথা, তুমি এগুলো একটাও পড়ো নাই। তুমি পড়ছো টুনটুনি পাখির বাসা বানানো, তারপরে মেঘনাথ সাহাব স্যারের বই থেকে। টুনটুনি পাখির ব্রেন নিয়ে কঠিন জানো তুমি, পরীক্ষা হলে পারবা? তাহলে কি করতে হবে? আনইম্পর্টেন্ট শিট অ্যাভয়েড করতে হবে। যখনই পড়বা নিজেকে জিজ্ঞেস করবা আমি কেন পড়তেছি, জাস্ট বিকজ স্যার পড়াইছে তাই, নাকি এটা ইম্পর্টেন্ট তাই? কেউ যদি বলে ভাইয়া ক্রিয়েটিভিটির কি হবে, তুই খারাপ রেজাল্ট করলে তোরে মানে কুত্তাও কিছু না থাক, তোরে 2 টাকার দামও কেউ দিবে না। তো এই জন্য ভালো রেজাল্টের দিকে দৌড়া, কোশ্চেন অ্যানালিসিস কর, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখ, সাজেশন আলা বই পড়ে আগে ইম্পর্টেন্ট জিনিস কভার কর, তারপর তুই আনইম্পর্টেন্ট শিট লরেন্স রূপান্তর বসে বসে নতুন সূত্র পয়দা কর, আমার এটাতে সমস্যা নেই। ঠিক আছে, এরপরে আসো তুমি কি আদৌ পারো? অনেকের মাথায় একটা ভুল ধারণা থাকে যে আমি মনে হয় বাসায় পারি বা অফিসে কোচিংয়ে যায় পারি না। নিজেকে প্রশ্ন করবা তুই কি আদৌ পারিস, নাকি তুই একটা ম্যাথ একবার স্যার মিলাই দিয়েছে তোর দেখে মনে হয়েছে সেই, তারপর বাসায় এসে মনে হচ্ছে সেই, তারপর সলিউশন দেখে ম্যাথ করছে তারপর বলছে সেই, টপিক শেষ। তা তো হয় না। তুই কি নিজে করে দেখছিস তুই পারিস? না দেখে উইদাউট কখনো মনে হবে না যে আমি অ্যাকচুয়ালি পারি কিনা। এই সিচুয়েশন তুমি বুঝবা না অ্যাকচুয়ালি যে তুমি পারো কিনা। সো অনেক সময় একটা ভুল ধারণা থাকে যে আমি মনে হয় অনেক পড়ি, এমন অনেক পারি। আনলেস ওই একটা আছে না কুয়ার ব্যাং নিজেকে বিশাল বড় বাঘ ভাবে, কিন্তু কুয়ার ব্যাং পুকুরে গেলেই মারা খাবে। পুকুর তো তারপরে যদি এখন নদীতে যায় তো তারও মারা, আর সাগরে গেলে তো হ্যাঁ কেউই না। তো একটু নিজেকে যাচাই করে দেখতে হবে। এই কোনো ফেক ফেলাসিতে ভুগবা না যে আমি সেই পারি, তুমি কিচ্ছু পারো না। এটা বিলিফ থাকলে তুমি মেলা কিছু পারবা। এরপর আসো প্র্যাকটিসের অভাব। এক্সাম দেওয়া যেমন শুরুতে একটা ছিল, 2 নম্বর হলো প্র্যাকটিসের অভাব। আমাদের অনেকগুলো সেশনে এই কথাটা বারবার আসছে। আমরা সেকেন্ড টাইমারদের যত ইন্টারভিউ নিছি এদের মেজরিটি কথা ভাইয়া প্র্যাকটিস কম করছি, ভাইয়া কোশ্চেন অ্যানালাইসিস কম করছি। তো নেক্সট টাইম কোনো একটা টপিক জাস্ট পড়ার পরে শেষ করে ফেলবা না, নিজে করবা। বইটাই সব ঢাকায় অফ করে এই ম্যাথটা দিছে, এই ম্যাথটা আমি পারি কিনা, অনলাইনে এক্সাম দাও এই ম্যাথটা আমি পারি কিনা। ঠিক আছে, এরপর আসো কনফিডেন্স অ্যান্ড অ্যাভয়েড ফেইলিয়রস। অনেক সময় দেখা যায়, আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স বলি, আমি ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত কিচ্ছু করি নাই, বাসায় ছিলাম, শুধু পড়াশোনা করছি। ইন্টার সেকেন্ড ইয়ার থেকে অলিম্পিয়াড দেওয়া শুরু করলাম।
বাংলা অলিম্পিয়াড, ইংলিশ অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াড, আইসিটি অলিম্পিয়াড, সায়েন্স কংগ্রেস, বিজ্ঞান জিজ্ঞাসা, বিজ্ঞান মেলা, নেম এনি ফাকিং অলিম্পিয়াড অ্যান্ড কম্পিটিশন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আমি যেখানে গেছি ওখানে জিতছি। কিন্তু তোমার কি মনে হয় আমি খুব বেশি এগুলোর জন্য পড়াশোনা করছি? না, আমার জন্য যেটা কাজ করছে উইনার ইফেক্ট। তারপরে প্রথমবার চান্স পেলাম, অস্টে ফার্স্ট হইলাম, তারপর পরীক্ষা দিলাম, জাবিতে চান্স পেলাম, তারপর ঢাবিতে চান্স পেলাম, তারপর মেডিকেলে চান্স পেলাম, এফএমসিতে চান্স পেলাম, এএমসিতে চান্স পেলাম, ডেন্টালে থার্ড হইলাম, বাউতে ফার্স্ট হইলাম, আয়ুতে ফার্স্ট হইলাম, রুয়েটে 32তম হইলাম, কুয়েটে 62তম হইলাম, সাস্টে 45তম হইলাম, আইউটিতে 45তম হইলাম, একটানা হইতেই আসি। তোর কি মনে খুব পড়ছি? না, এই জায়গায় কাজ করছে কি উইনার ইফেক্ট। একটা স্টাডিতে দেখা গেছে টেস্টোস্টেরন মানুষের মধ্যে কীভাবে বাড়ে, যারা মেয়েদের সাথে বেশি ইন্টারাক্ট করে, যারা হার্ড ওয়ার্ক করে, যারা সামাজিক হায়ারার্কিতে উপরে, তাদের টেস্টোস্টেরন নরমাল মানুষের চেয়ে বেশি। এবং যাদের টেস্টোস্টেরন বেশি তারা সামাজিক হায়ারার্কিতে উপরে। তাহলে কি টেস্টোস্টেরন বেশি করার জন্য টেস্টোস্টেরন বেশি করতে হচ্ছে, অর্থাৎ ইনিশিয়াল স্টার্টিংটা কঠিন। তুমি যদি একবার জিতা শুরু করো, এই কন্টিনিউয়াস সাকসেস তোমাকে এমন লেভেলে একটা কনফিডেন্স দিবে যে অনেক ক্ষেত্রে তুমি অনেক কম পরিশ্রম, জাস্ট বিকজ অফ ইউর কনফিডেন্স তুমি এমন পারফরমেন্স দিবা যে তুমি ফাটাই দিয়ে জিতে গেছো। আমি কি করি আমার লাইফে আমি ফেলিওর অ্যাভয়েড করি। অনেকে বলে না ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, ফাক ইট। আমি ক্যালকুলেটেড ফেলিওর নিব, অর্থাৎ এমন কোনো মারা খাবো না যেটা আমার লাইফ ডিস্ট্রয় করে দিবে। টাকা ইনভেস্ট করবো কেন, পুরা টাকা ইনভেস্ট করবো, হাফ করবো, সেভিংসে রাখবো। এমন কোনো এক্সামে আমি যাবো না যেখানে আমি জানি আমি কোনো পারবো না। এমন কোনো কম্পিটিশনে আমি যাবো না যেখানে আমার 2 টাকা দাম নেই, কারণ এটা আমার কনফিডেন্সে ইফেক্ট পড়বে। তোমরা কি করো, একটা কোচিংয়ে মারা খাইতেই আসো, খাইতেই আসো, খাইতেই আসো, খাইতে আসো, ওনেই বইয়া আসো, বাদ দে 3 জনের কোচিংয়ে যা, ওখানে সেরা হ, তারপর তুই দেখবি ওই কোচিংয়ে ফার্স্ট হ, দেন তুই এই কোচিংয়ে আয়, এবার দেখছিস টপ 100-এ ঢুকে গেছিস। কনফিডেন্স ইফেক্ট। ফেইলিওর লাইফের পার্ট, বাট দ্যাট ডাজেন্ট মিন ফেইলিওর করেই জিততে হবে। ফেইলিওর ছাড়াও জিতা যায়, জিতে জিতে জিতা যায়, এটা একটু করবা। ওভারঅল এই টেকনিকগুলো যদি তুমি ফলো করো, তুমি দেখবা যে পরীক্ষার হলে পারা শুরু করছো। আর আরও একটা সেপারেট সেশন আছে যেখানে আমি এক্সাম হলের প্যানিক কীভাবে কাটাবো সেটা নিয়ে কথা বলছি, ওইটা দেখতে পারো। অনেক সময় প্যানিকের কারণে তোমরা হয়তো পরীক্ষার আউটপুট দিতে পারো না, বাট ওভারঅল বাকি সব কিছু এটার মধ্যে আছে।